আপনাকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন, সন্তান দিয়েছেন, সম্পদশালী করেছেন। সেই সম্পদশালী হওয়ার পরে আপনার উপরে কোরবানিকে ওয়াজিব করেছেন। আপনার ওয়াজিব হয়েছে 15,000 টাকা দিয়ে একটা ছাগল দেওয়ার, একটা বকরি দেওয়ার, কিন্তু আপনি নাম শেখানোর জন্য, বড় মিয়া করার জন্য আপনি 25,000 টাকা দিয়ে আপনি কি করলেন? কোরবানি দিলেন। মানুষে কি বলবো? আপনার লক্ষ লক্ষ টাকা ঋণ, আপনি ঋণের টাকা শোধ করেন না, আপনি 1 লক্ষ টাকা দিয়ে আপনি গরু কিনে কোরবানি দেন। আপনার এই কোরবানি আল্লাহ গ্রহণ করবে? কোরবানিকে নাম শেখানোর জন্য, আল্লাহ সন্তোষের জন্য? হ্যাঁ, আপনার অবস্থান রয়েছে 1 লক্ষ টাকা দেওয়ার, আপনি কোরবানি দিলেন মাত্র 50,000 টাকা দিয়ে। এরকম আছে না নাই? আছে না নাই? সম্পদ দিয়েছেন কে? তাহলে আপনাকে আল্লাহ সম্পদ দিয়েছেন, কোন কোন খাতে দিয়েছেন? আমরা সেই হিসাব করি না। আমরা এমনি বাস 51ভুক্ত পরিবার, বাস 71 দিয়ে এসেছি আল্লাহর জন্য, আর দরকার। কিন্তু 4 ভাই, এক ভাইয়ের লক্ষ লক্ষ টাকা, এক ভাইয়ের ব্যাংকে আছে 8 লাখ টাকা, 10 লাখ টাকা, আরেক ভাইয়ের ব্যাংকে 2 থেকে 3 লক্ষ টাকা, আরেক ভাইয়ের আছে 5 থেকে 15 থেকে 20 লক্ষ টাকা, আরেকজনের বউ আছে 3 ভরি স্বর্ণ, আরেকজনের 2 ভরি স্বর্ণ, আরেকজনের 5 ভরি স্বর্ণ। তারপরে মানে এভাবে তার খাতে খাতে সম্পদ আছে, সে সম্পদ হিসাব করে না। সে একটা পক্ষে কি দেয়? খালি একটা দিয়ে কোন রকম ছাড়াই দেয়। গরু কিনতে পারে 3 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা দিয়ে, গরু একটা 1 লক্ষ টাকা দিয়ে, বাস 7 নাম এক গরুতে চলবো আমরা 7 জন, চলেগা। বলেন এই কোরবানি কবুল হবে? আমরা মনে করছি স্ত্রী কোরবান দেওয়া লাগবে না, স্বামী দিলেই চলবে। শুনে দেখুন, যে স্ত্রীর কাছে 3 ভরি স্বর্ণ আছে, 2 ভরি স্বর্ণ আছে, তার উপরে কোরবানি করা ওয়াজিব। তার উপরে কোরবানি করা কি? তার পক্ষ থেকে কোরবানি করা ওয়াজিব। আপনার কাছে 1 লক্ষ টাকা ব্যাংকে জমা আছে, আপনার উপরে কোরবানি করা ওয়াজিব। আপনার দারদানা সব দেওয়ার পর দেখা গেছে আপনার কাছে এখন এই জিলহজ মাসের 10 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত আপনার কাছে এখন সব জায়গা তুইয়া আপনার কাছে লাখখানেক টাকা আছে। কত টাকা আছে? 1 লাখ টাকা আছে। অথবা সচ্ছল ফেতরা খাওয়া লাগবে না, আপনার কাছে 20,000 টাকা আছে। কত হাজার টাকা আছে? আপনি ফেতরা খাইতে পারবেন না, আপনি বান্টারা খাইতে পারবেন না। আপনার জন্য 10,000 টাকা দিয়ে একটা ছাগল বা বকরি জবাই দেওয়া আপনার জন্য কি ওয়াজিব? মাগো, আমি একবার বড় মিয়া, আমি ছাগলকে কোরবানি দিয়ে দেবো, থাক এবছর থাক, আল্লাহ মাফ করে দিব। আছে না নাই? হ্যাঁ, অথচ আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, আমরাও স্বীকৃতি দেই। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলিনি আমরা এটা? হ্যাঁ, বলি আমরা যে আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মৃত্যু সব কার জন্য? জগতের পালনওয়ালার জন্য আমাদের এই কোরবানি, সবকিছু তার জন্য। কিন্তু বাস্তবটা কি আছে? আসলে তার জন্য না। যারা এরকম চিন্তা করে রাখছেন, সম্মানিত হাজিরিন, আপনার চিন্তা জগৎ আপনি পরিবর্তন করুন। কারণ আল্লাহ দিয়া দেন চায় এমন, কেড়ে নিতে কতক্ষণ। আমরা এটা করি। আপনার 3 সন্তান, 4 সন্তান, আপনার স্ত্রী, আপনি অনেক জায়গার মালিক, আপনি আপনার পক্ষ থেকে আপনি কোরবানি করেন না। আপনার সন্তানের টাকা দিয়ে আপনি বস কোন রকম 1 দিয়া কোরবানি আপনার আদায় হয় নাই। আপনার কোরবানি আদায় হয় নাই। আপনি বলবেন 51ভুক্ত পরিবার হইলে আপনার ছেলে আপনাকে বলে না কেন, আব্বা আমার সন্তান অমুক ব্যাংকে 30 লাখ, অমুক ব্যাংকে 5 লাখ, অমুক দোষের কাছে 2 লাখ, অমুক ভাইয়ের কাছে 3 লাখ, অমুক কাছে 1 লক্ষ টাকা। আপনি হিসেবে দেয়নি। এর কি অবস্থা? আবার ভালো আছি, কি অবস্থা? আপু অল্প টাকা আছে অমুক ব্যাংকে, বেশি কি হয়েছে? আছে না নাই? আছে না নাই?